হ্যালো গাইস, আজ আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো নিশ্চয়ই তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কি শেয়ার করতে চলেছি। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এখন ঘড়িতে 9:30 বেজে গেছে, আর ওকে আমি অনেকবার করে ডেকেছি, কিন্তু ওর কিছুতেই ঘুম ভাঙছে না। তো যাই হোক, কোনো মতে ঘুমটা ভেঙেছে, এখন উঠে পড়েছে। তো দেখো ও তোমাদের সবাইকে গুড মর্নিং বলবে। চলে যাবো আমি বাবার বাড়ি, যাবো যাবো না? সবাইকে বলো, বল ভালো আছো, সবাইকে বলে দাও গুড মর্নিং। তাড়াতাড়ি হাই করে দাও, ঠিক করে হাই করো। মানে এত দুষ্টুমি করে। তো দেখো ও তোমাদের সাথে কেমন করলো। আর এখন ওই ভূ গাড়িটা নিয়ে ও খুঁজে বেড়াচ্ছে গাড়ির মাথা কোথায়। তো অবশেষে ও পেয়েছে, আর এখন ওর সকালের খাবার চলে এসছে। ওর সকালের খাবারে ছিল ওটস, আর সেটা ওকে আমি খাইয়ে দিয়েছি। তো ওর এখনও চোখে মুখে ঘুম ভাঙছে না, ও চোখ ডলছে। তো ওকে আমি সকালে চেষ্টা করি যে সকালে মোটামুটি 8টার মধ্যে তুলে দেওয়ার, কিন্তু কিছু কিছু দিন ওঠে না, দেরি করে ওঠে, অধিকাংশ দিন উঠে পড়ে। তো আবার ও ঘুমিয়েও পড়ে, কিছুক্ষণ বাদে আবার দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো সারাদিন এত দুষ্টুমি করতে থাকে, মাথাটা পুরো গরম। মানে কি বলবো তোমাদের, যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে নিশ্চয়ই তোমরা জানো যে একটা বাচ্চা থাকলে কত রকমের দুষ্টুমি থাকে, সাথে আনন্দও থাকে, মজাও থাকে। আর এইদিকে ও ক্যাডবেরি খাচ্ছিল, ওর মাম্মামে একটা ক্যাডবেরি দিয়েছিল। তো আর এদিকে দেখো ওর গাড়িগুলো ঠিক এইভাবে ছোপায় ও রোজ সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। দেখি দাও, বলো নাও, খাও, দাও সবাইকে একটু দাও, একটুখানি দাও। কেন? ভালো, ভালো। কে দিয়েছে ক্যাডবেরিটা? মামাম। মামাম। তোর ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে, ও এখন চলে এসেছে ছাদে। আর এখন ও স্নান করবে, আর তার আগে ওর গাড়িতে থাকে একটা ছাদে, সেটাও একটু রোজ এসেই ও চালায় এরকম করে। তো দেখো ও একটু গাড়ি চালাবে, তোমাদের সবাইকে হাই করে দিল, আর একটা হাম্পিও দিয়ে দিল সাথে। প্রত্যেকটা দিনই ও এরকমই করে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার ছাদে, তো ছাদটাতে কি বলো তো, আমাদের মানে বাড়িটায় নিচটায় কোনো মানে উঠান নেই, তো যার জন্য ছাদেই আমাদের সমস্ত বাদ দেওয়া জিনিসপত্রগুলো আমরা ছাদে রাখি, যার জন্য ছাদটা এরকম একটু একটু অপরিষ্কার হয়ে থাকে, তাও চেষ্টা করি গুছিয়ে রাখার। আর তো দেখো ও গাড়িটা ঠিক চালাচ্ছে, আর এদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছিল, আর মেঘগুলো হাওয়ায় উড়ে যাচ্ছিল, দারুণ লাগছিল দেখতে। তো তোমরাও একটু দেখো, জাস্ট খুব সুন্দর এক। দেখো ও এখন, ওকে আমি বলেছি একটু গাড়িতে ওঠো বাবা, উঠে একটু গাড়ি চালাও। দেখো ও গাড়ি চালাচ্ছে, একটু চালানোর একটু স্টাইলটা তোমরা একটু দেখো, দেখেছো কেমন দুষ্টুমি করে, ঠিক এরকম দুষ্টুমি করে। আর এখনও জেদ করবে, ও স্নান করতে যাবে না, প্রত্যেকটা দিন ও এরকমই করে। তো দেখো ও ইতিমধ্যে স্নান করতে নেমে গেছে। তো স্নান ও এত ভালোবাসে স্নান করতে, জলের মধ্যে দিলে ও কিছুতেই উঠতে চায় না। তো স্নান করে ঘরে এসছে, একটু কান্না করছিল, যেহেতু জোর করে আমি নিয়ে এসেছি, ও আরও চান করবে। তো দেখো গায়ে আমি ক্রিম লোশনগুলো মাখিয়ে দিয়েছি, দিয়ে ওকে জামাটা পরিয়ে দিলাম। তো এখন ও দুপুরে খাবে, ওর জন্য রান্না হয়েছে। তো খেয়ে দুপুরে খেয়ে এখন দুপুরের ঘুমটা দিয়ে দেবে। তো এখন বাজে মোটামুটি 2টো বাজতে চললো, তো এখনও ঘুমিয়ে পড়ছে। দেখো খাওয়া হয়ে গেছে ইতিমধ্যে, খেয়ে ও এখন ঠিক ঘুমিয়ে পড়লো। আর উঠবে মোটামুটি ওই 4:30 থেকে 5টার মধ্যে ও উঠে পড়বে। ওর একটা ভালো দিক আছে যে ও যত যাই হোক না কেন, ঠিক ওর 1:30 থেকে 2টোর মধ্যে ওর দুপুরের ঘুমটা ওর লাগবেই। বাড়িতে লোকজন থাকুক আর ভালো কোথাও যাকো, ও লাগবেই। দেখো আর এখনও 5টার সময় ঠিক উঠে পড়েছে, উঠে গাড়িগুলো নিয়ে একটু খেলা করছিল। আমি ওকে বললাম, গাড়িগুলো সব গামলা থেকে ঢেলে ফেলেছিল,
ওকে বলেছি তুলে রাখতে। দেখো ও কি সুন্দর করে সব কটা গাড়ি ও ঠিক গামলায় গুছিয়ে রেখে দেবে। ওকে অবশ্য কথা বললে একটু একটু কথা ও শোনে, বলবো না যে একেবারেই মানে কথা শোনে না। সবে 2 বছর বয়স, তো যা বলি মোটামুটি একটু আধ ও শোনে। তো তোমাদের কার কার বাচ্চারা শোনে এরকম আমি জানি না। তো ও একটু শোনে কথা, বোঝালেও একটু বোঝে, কিন্তু যখন ওর মাথাটা গরম হয়ে যায়, রেগে যায়, তখন ও কারোর কথা শুনতে চায় না। দেখো গাড়িটা খুব সুন্দর করে গাড়িগুলো গামলায় গুছিয়ে রেখেছে। আর এখন 5টা বেজে গেছে, ওর বিকালে একটু হালকা করে একটু খাবার দেবো ওকে। তো খেয়ে ও নিচেই যাবে ঘুরতে। ওর খাওয়া হয়ে গেছে, দেখো ও রেডি হয়ে গেছে, এখন নিচেই যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এখন ও যাবে ওর মাম্মাম আর দাদার সাথে একটু হাঁটতে যাবে রাস্তায়। মাম্মাম তোমরা হয়তো ভাবতে পারো যে ও মাম্মাম কাকে বলছে, আসলে ও ঠাম্মিকে ও মাম্মাম বলে। তো ঠাম্মিটা ছোটোবেলা থেকে ও বলতে পারতো না, তো তখন থেকে ও নিজে থেকেই মাম্মাম বলেছে, ওকে আমরা শেখাইনি। তো সেই থেকে এই পর্যন্ত চলে আসছে মাম্মাম। তো শুনতেও অবশ্য ভালো লাগে, তার জন্য আমি আর কিছু বলি না ওকে। তো ও এখন নিচেই চলে যাবে এখন ঘুরতে। ও রোজ বিকালবেলাটা এই টাইমে যায়, কোনো দিন আমি নিয়ে যাই, বেশিরভাগ দিনই ওর মাম্মাম ওকে নিয়ে যায় ঘুরতে। তো মানে ও বিকাল হলেই ওর যেতেই হবে ঘুরতে, খাওয়া হয়ে গেলেই বলবে চলো। এখন ও সন্ধ্যা, আর দেখো ও ইতিমধ্যে চলে গেছিলো ঘুরতে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মোটামুটি 7:30 মতো বাজে। তো একটু ব্রেড নিয়ে এসেছিলাম, তো ব্রেডটা হালকা করে একটু ছেঁকে বাবুকে একটা পিনাট বাটার দিয়ে হালকা করে মাখিয়ে ওকে দিয়েছি। জানি না ও খাবে কি না, দুষ্টুমি করে খেতে গেলে, ও খেতে চায় না একদম। আর বাদবাকিগুলো সব ওর দাদা খাবে, আর ওর পাপাকে কিছুটা দেব। তো দেখো ও পুরো থালাই মানে প্লেটে ওটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়েছে। কি করবে এখন ও জানে, কোনো দিন খেয়ে নেয়, কোনো দিন খায় না। আর ওর বাবাকে দেখো, তো দেখো একটু খেয়ে নিয়েছে ও পুরোটাই, বুঝতে পারছি ও আজকে এই প্রথম ও এতটা খেলো। ও খায় না বেশিরভাগ দিনই, দিলে পরে মানে খাবার দেখে যতটা না ও আনন্দ পায়, ততটাই ওর খাবারের প্রতি অরুচি, একদমই খেতে চায় না। হ্যাঁ দেখবে, দেখে খেতে চাইবে, আমি খাবো করবে, কিন্তু খেতে দিলে আর খাবে না। আর এদিকে আর কি যে পাউরুটি কটা ছিল সে কটাতে ডিম মাখিয়ে ওর বাবাকে একটু ডিম টোস্ট করে দিয়েছি। আর ও ইতিমধ্যে দেখো ওগুলো খেয়ে এখন একটু টিভি দেখছিল। তারপর ঠিক 9:30 বাজে ওকে আমি রাতের খাবারটা দিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে 11:30। ও এখনও ঘুমায়নি, রোজ এরকমই করে, 12:30 থেকে 1টা না বাজলে ও কিছুতেই ঘুমাবে না। তো বুঝতে পারছো প্রথম নতুন ব্লগ, একটু নার্ভাস ফিল করছি, তো ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা আমায় ক্ষমা করো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো তো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর ভালো যদি লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও, যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায়। তো ও দেখো তোমাদের সবাইকে টাটা বাই বাই করে দিয়েছে, আর একটা হাম্পিও দিয়ে দিয়েছে, আর গুড নাইট বলে দিয়েছে। তো তোমাদের সবাইকে আমি বলি গুড নাইট।